দুর্গাপুর বর্ডার পরিবহন কর্মীদের মিলবে অবসরকালীন পেনশন ও টাকা। আসানসোলে রাজ্য শ্রম দপ্তর ও বাস অ্যাসোসিয়েশনের শিবিরে মন্ত্রী মলয় ঘটক। দুর্গাপুর বাটা রাজ্যের শ্রম দপ্তর পরিবহন কর্মীদের জন্য নতুন এক প্রকল্প বা স্কিম নিয়ে এসেছে। নতুন এই প্রকল্পের মাধ্যমে পরিবহন কর্মীরা অবসরের পরে বেশ কয়েকটি সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে অবসরকালীন পেনশন ও এককালীন টাকা। এই প্রকল্পে পরিবহন কর্মীদের নাম নথিভুক্তিকরণের জন্য শনিবার আসানসোল সিটি বাসস্ট্যান্ডে বিশেষ এক শিবিরের আয়োজন করা হয়েছিল। রাজ্য শ্রম দপ্তর ও আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশন এবং আসানসোল বাস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই শিবির হয়। রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক এই শিবিরে বলেন, পরিবহন শ্রমিকরা রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে পরিবহন শ্রমিকরা অবসর গ্রহণের পরেও অনেক সুবিধা পাবেন। তার জন্য তাদেরকে রাজ্য সরকারের শুরু করা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য নাম লেখার সময় প্রতি পরিবহন কর্মীকে ফি হিসাবে ৩০০ টাকা দিতে হবে। মন্ত্রী বলেন, পরিবহন শ্রমিকদের এই ফি দিতে হবে না। আসানসোলের দুটি বাস মালিক অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই জানিয়েছে শ্রমিকদের জন্য এই ফি জমা দিতে হবে না। অ্যাসোসিয়েশন তা দেবে বলে জানিয়েছে। রাজ্য সরকার এই প্রকল্পে প্রতি পরিবহন কর্মী পিছু মাসে ৫ টাকা করে জমা দেবে। কর্মীকে ১ টাকাও দিতে হবে না। ৬০ বছর হওয়ার পরে পরিবহন কর্মী যখন অবসর নেবেন তখন তিনি এই প্রকল্প থেকে প্রায় ২,৮০,০০০ টাকা পাবেন। মাসে ১,৫০০ টাকা পেনশন পাবেন। কোন দুর্ঘটনায় মৃত্যু হলে ২ লক্ষ টাকা পাবেন। স্বাভাবিক মৃত্যু হলে ৫,০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও পথ দুর্ঘটনায় আহত হয়ে কাজ করতে না পারলে বা চোখ নষ্ট হয়ে গেলে এই প্রকল্প থেকে আর্থিক ক্ষতি পূরণ পাওয়ার ব্যবস্থা আছে। মলয় ঘটক আরও বলেন, ২০১১ সালের আগে পরিবহন শ্রমিক সহ কেউই এই ধরনের সুবিধা পেতেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সকলেই সামাজিক নিরাপত্তা পাচ্ছেন। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা আইএনটিইউসি সভাপতি তথা আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, ডেপুটি লেবার কমিশনার সহ অনেকে উপস্থিত ছিলেন।